এক নাম্বার ম্যাথটা দেখি আমরা। একটি কলেজের 100 জন নবীন শিক্ষার্থীদের মধ্যে 30 জন গণিত, 40 জন ইংরেজি, 15 জন ইংরেজি ও গণিত উভয় বিষয় নিয়েছে। নবীন শিক্ষার্থীদের কতজন গণিত বা ইংরেজি নিয়েছে, কতজন গণিত বা ইংরেজি কোনোটিই নেয়নি। তার মানে এটা হচ্ছে নান, আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এটা আমাদের চাইছে। তাহলে আমরা জানি কি, যে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা লিখতে পারি এন অফ এ মানে কি, এই গণিত 30 জন, এই হচ্ছে 30 জন, প্লাস ইংরেজি হচ্ছে 40 জন, 40 জন মাইনাস এটা হচ্ছে উভয়টা মাইনাস হচ্ছে 15। তাহলে আমাদের 70 মাইনাস 15 সমান 10 থেকে 5 গেলে 5, হাতের লেখ 55। তার মানে এ ইউনিয়ন বি সমান হচ্ছে 55। এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। ক এর অ্যান্সার 55 জন। আবার খ চাইছে কি, কোনোটি নেয়নি। খ কোনোটি নেয়নি, তাহলে আমরা কি করবো, এটা আরো সহজ। কোনোটি নেয়নি, আমাদের টোটাল ছিল কত, টোটাল মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। তাহলে আমাদের টোটাল ছিল 100 - 55 সমান হচ্ছে 45 জন। এটা আমাদের খ নাম্বারের আছে। এই সহজ ম্যাথ। একজন পরীক্ষার্থী 20% নাম্বার পাওয়া একজন একটি পরীক্ষায় 20% নাম্বার পাওয়া একজন শিক্ষার্থী 30 নম্বরের জন্য ফেল করছে। আর একজন শিক্ষার্থী 30% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য ফেল করছে, দুইজনেই ফেল করছে। পরীক্ষায় মোট নাম্বার ও পাস নাম্বার নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে, আমরা ধরে নিলাম মোট নাম্বার হচ্ছে আমাদের এক্স। তাহলে পরীক্ষার্থী 20% নাম্বার পায় 30 নম্বরের জন্য ফেল করছে, তার মানে কি, এখান থেকে আমরা কি লিখতে পারি, 20% নাম্বার সে পাইছে এক্স এর, তারপরে সে 30 নম্বরের জন্য ফেল করছে, মানে কি আমরা যদি 30 যোগ করি তাহলে এটা হচ্ছে পাস মার্ক। আবার আরেকজন 30% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য ফেল করছে, তার মানে কি 30% নাম্বার পাচ্ছে এক্স এর, আর 10-এর জন্য ফেল করে 10 যদি যোগ করতাম তাহলে এটা হচ্ছে পাস মার্ক। তার মানে কি এই দুইটা সেম। তাহলে আমাদের আমরা লিখতে পারি 20% ইন্টু এক্স প্লাস 30 সমান হচ্ছে 30% এক্স প্লাস 10। এখন এটা থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে আমরা পুরোটার মোট পরীক্ষার নাম্বারটা পেয়ে যাব। তাহলে 20/100 ইন্টু এক্স প্লাস 30 সমান 30/100 এক্স প্লাস 10। এখন আমরা কি করতে পারি, 30x/100 এই পাশে হচ্ছে মাইনাস 20x/100 সমান, এখান থেকে 30 - 10 সমান, এখন আমরা লিখতে পারি কি 100, 30x - 20x সমান হচ্ছে 20। তাহলে আমাদের 10x সমান 20 × 100, বা এক্স সমান 20 × 100/10। তাহলে 10×10 = 100, সুতরাং এক্স সমান হচ্ছে 200। এই 200 হচ্ছে আমাদের কি ধরছিলাম আমরা, এই মোট নাম্বার। মোট নাম্বার হচ্ছে 200। এখন আরেকটা চাইছে আমাদের 5 নাম্বার কত। 5 নাম্বার কি, যে কোনো একটাতে আমরা মান বসাই। তাহলে 5 নম্বর হলো কত, 20% ইন্টু এক্স এর মান হচ্ছে 200 প্লাস 30 সমান 20/100 ইন্টু 200 প্লাস 30। 100 দ্বারা কাটলে হচ্ছে 2, তার মানে 40 প্লাস 30 সমান হচ্ছে 70। এই 70 নম্বর হচ্ছে পাস মার্ক। এই দুইটা আমাদের অ্যান্সার, 70 আর 200।
আমরা সমাধান করবো একটা। সমাধানটা, এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ। এটা আমরা, একটা টেকনিক আছে, এটা কি, এটা হলো আমাদের যেটা দেওয়া আছে দুই পাশে, এটা আমরা এইভাবে করবো: 3/3x+2 + 10/5x+1 সমান 21, 27x+2। আমাদের কাজ হচ্ছে এইটা আর এটা গুণ দেওয়া, তার মানে কি 3 × 7, আর যে এখানে এক্স এর সহগ আছে এটা দ্বারা ভাগ দেওয়া। তাহলে 3 3 কাটলে এটা হচ্ছে 7। তাহলে আমরা এই 21টা ভাঙাবো হচ্ছে এই যে এর মাধ্যমে। তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 7/7x+2 প্লাস 21 থেকে 7 গেলে কত, 14/7x+2। তাহলে আমাদের এখান থেকে যা আছে তাই, 3x+2, 10/5x+1। এখন আমরা এইটার এই পাশে নিয়ে আসি, বাম পাশে সাইড চেঞ্জ করি আমরা। 3x+2 -7/7x+2 সমান 14/7x+2 -10/5x+1। তাহলে আমরা যদি লসাগু করি, 3x+2 × 7x+2, এটা এটা ক্যান্সেল, তাহলে 3 × 7x+2 মাইনাস এটা এটা ক্যান্সেল, 7 × 3x+2। এখন 7x+2, 5x+1, এটা করলে হচ্ছে 14 × 5x+1 -10 এটা এটা ক্যান্সেল, 7x+2। তাহলে আমরা লিখতে পারি 3×7=21x -3×7=21x -14। এইখান থেকে আমরা, এটা তো সেম সেম আছে, এটা আর এটা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3x+2 সমান, এখানে হচ্ছে 5x+1। এইখানে আমাদের কত, 5×14 হচ্ছে 70x+14 -70x -20। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল। তাহলে আমরা লিখতে পারি -8/3x+2, আবার লিখতে পারি 5x+1 সমান হচ্ছে -6। মাইনাস মাইনাস আমরা বাদ দিতে পারি। এখান থেকে 2 দ্বারা কাটলে 4, 2 দ্বারা কাটলে হচ্ছে 3। তাহলে আমরা কত লিখতে পারি, 4×5 = 20x+4 সমান 6x প্লাস, না স্যার, 9x+6। তাহলে 20x - 9x সমান 6 - 4 সমান 11x সমান 2। সুতরাং x সমান 2/11। এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটাই আমাদের সমাধান, এটাই অ্যান্সার। একটি ফার্মের লভ্যাংশ পি অফ এক্স সমান 5x/4 -300 ফাংশনটি দ্বারা সংজ্ঞায়িত। 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে? কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে? তার মানে কি আমাদের এখানে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এখন আমাদের তো বলে দিছে যে 150 টাকা লাভ করতে হবে, তার মানে কি ফাংশনটা সমান হচ্ছে 150, পি অফ এক্স সমান হচ্ছে 150। তাহলে পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 5x/4 -30, 300 সমান 150। এখন 5x/4 সমান 150 প্লাস 300, তাহলে এটা সমান কত, 450। এখন এখান থেকে এক্স এর মান বের করব। এক্স সমান 450 × 4 বাই হচ্ছে 5। তাহলে 5 দ্বারা কাটলে হচ্ছে 9, 0, 4 9 36। এই হচ্ছে এক্স এর মান 360। এই 360 ইউনিট আমাদের উৎপাদন করতে হবে 150 টাকা লাভ করার জন্য। এখন 2 নাম্বার পার্ট হচ্ছে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে। তার মানে কি এখন পি অফ এক্স সমান হচ্ছে 0, আবার 5x/4 -300 সমান 0।
তাহলে 5x/4 সমান 300। এখান থেকে x এর মান বের করবো, x সমান 300 ইন্টু 4/5। তাহলে 5 6 30 শূন্য 240। এক্স এর মান 240। তো এইটা আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার। এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর ম্যাথটা দেখি। একটি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। যদি ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হয় তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কত? ম্যাথটা সহজ। এটা কি? এটা হচ্ছে আমাদের ভিত্তির, তার মানে কি, বি দেওয়া আছে, বেজ। বি হচ্ছে 60 সেন্টিমিটার। ক্ষেত্রফল, এরিয়া দেওয়া আছে আমাদের 1200 সেন্টিমিটার। আর সমান বাহুর দৈর্ঘ্য এ সমান ওয়াট। আমরা কি জানি? ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √/4² তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 1200 সমান বি এর মান হচ্ছে আমাদের 60/4 সমান হচ্ছে 4² - 60²। তাহলে এটা কাটলে হচ্ছে 15। তাহলে আমরা লিখতে পারি √4² - 3600 সমান হচ্ছে 1200/15। কাটলে কত? 5 দ্বারা কাটলে হচ্ছে 3। 5 × 2 = 10, 4 × 5 = 20, শূন্য। 3 দ্বারা কাটলে হচ্ছে 80, সমান হচ্ছে 80। এখন এইটাতে তো রুট ওভার আছে, তাহলে আমরা বর্গ করে দিই। বর্গ করলে রুট ওভারটা উঠে যাবে। -3600 সমান হচ্ছে c², তার মানে হচ্ছে 6400। এখন 4² সমান 6400 প্লাস 3600 সমান হচ্ছে কত? এখানে 7 10,000 হচ্ছে 10,000। তাহলে স্কোয়ার সমান 10,000/4। তাহলে 4 দ্বারা কাটলে হচ্ছে 25, শূন্য শূন্য 2500। তাহলে 2500। এখন স্কোয়ার সমান এটা কত? 2500 সমান কত লিখতে পারবো? 50 × 50। এখানে আমরা লিখতে পারি 50 × 50। সুতরাং এ সমান হচ্ছে 3। এই এটাই আমাদের এই সমান সমান বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে অ্যান্সার।